আসসালামু আলাইকুম। আজ কিভাবে একটি মজাদার কলাপাতার পিঠা তৈরি করবেন সেটা দেখাবো। তো প্রথমে আমরা এখানে নিব আটা। এখানে 250 গ্রাম আটা নেওয়া হয়েছে, পরিমাণ মতো চিনি, 2 হাঁড়ি কলা, লবণ। এগুলো হচ্ছে আজকে আমাদের পিঠা তৈরির উপকরণ। তো এগুলোকে আপনারা মিক্সড করবেন পানি দিয়ে, হালকা মিক্সড করবেন। মিক্সড করার পরে সেটা কলাপাতা দিয়ে এভাবে মুড়িয়ে রাখবেন। কলাপাতা কিন্তু এই যে পেঁচিয়ে ফেলছি, এরপরে একটা এই কলাপাতার যেটাকে গ্রামীণ ভাষায় ফাতরা বলা হয় সেটা দিয়ে পেঁচাবেন। পেঁচানোর পরে এটাকে আমরা এখন চুলায় দিব। তো পিঠাটি খুব সহজে তৈরি করতে পারবেন গ্রামীণ পরিবেশে, অর্থাৎ এটার জন্য আপনাকে অতিরিক্ত গ্যাস খরচ করতে হবে না। এটাকে চুলার ভিতর দিতে হবে। তো চুলার ভিতর দেওয়ার পর কিন্তু এটা আধা ঘন্টা 30 থেকে 35 মিনিট, যদি যেহেতু মাটির চুলা সেখানে 30 থেকে 35 মিনিট সময় লাগবে। এই সময়ের ভিতরে এই পিঠাটা সম্পূর্ণ হয়ে যাবে। তা আটা যেভাবে গোলান বা মিক্সড করে নেয় সেভাবে কিন্তু মিক্সড করতে হবে। তো একটু নরম রাখতে হবে যাতে করে সেটাকে তৈরি করা হয়। গ্রামীণ ভাষায় এটাকে অনেকে পুতা পিঠা বলে, পুতা পিঠা। তো আমরা চুলায় চলে আসছি, এখন এটাকে চুলায় দিব। চুলার ভিতরে দিয়ে দিয়েছি। এটা কিছু যে ছাই বলটা সরিয়ে নিয়েছিলাম, এখন সেটা ঢেকে দিচ্ছি ছাই দিয়ে, যাতে করে উপরে নিচে ছাই থাকে। দেখতে পাচ্ছেন যে চুলাটা কিন্তু গরম আগুন, এইমাত্র চুলায় রান্না করা হচ্ছে। এরকম একটা চুলায় এটা দিবেন, না হলে কিন্তু পিঠাটা সঠিক সময় হবে না। তাহলে আধা ঘন্টা 30 থেকে 35 মিনিট রাখলে এটা এনাফ, কারণ বেশি সময় রাখলে কিন্তু এটা পুড়ে যাবে। পিঠাটা হবে কিন্তু এটা কিন্তু ভিতরে পড়বে না। এটা কলা পাতাটা আস্তে আস্তে সহনীয় পর্যায়ে থাকবে, এটা লাল হয়ে যাবে। এই যে আমাদের পিঠা কিন্তু হয়ে গেছে। আধা ঘন্টা পর আমরা আসছি, একটু বেশি সময় হয়ে গেছে, আমাদের 40 মিনিট হয়ে গেছে, যার কারণে পুড়ে যেতে পারে। এই যে পিঠাটা উঠছে দেখতে পাচ্ছেন একটু পুড়ে গিয়েছে হালকা, কারণ এটা সময় বেশি হয়ে গেছে, আমাদের 45 মিনিট হয়ে গেছে। এটা গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না, এই জন্য গ্রামীণ পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গ্রামীণ পরিবেশে যেরকম সেরকম, যে আমরা বলি যে ডাবুই বা ছাইদারা, এগুলোই ব্যবহার করে কিন্তু উপকরণ হিসেবে ব্যবহার করেছি এগুলো। যে কলা পাতাটা পুড়ে গেছে, আমি চলতেছি, পরিষ্কার করছি কিছু। কলা পাতাটা এখানে পুড়িয়ে গেছে বেশি, কারণ 30 মিনিট হলেই হতো, কারণ এখানে বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের পিঠা তৈরি হয়ে গেছে। আমাদের সময় আপনাদের আগেও বলছি যে বেশি সময় নিয়ে ফেলছি। 30 মিনিটে উঠালে কিন্তু পিঠাটা এরকম সাইড দিয়ে পুড়ে যেত না, পুড়ে গেছে। এখন আমরা পিঠাটি কাটবো, তারপরে এটা খাবো। এটা সুন্দর একটি মজার পিঠা। আপনারা গ্রামীণ পরিবেশে এরকম চুলায় এই পিঠাটি সহজেই তৈরি করতে পারবেন। এখন পিঠাটি আমি পাতাগুলো ভালো করে সরিয়ে নেব। কলা পাতাটি সরিয়ে নেওয়ার পরে পিঠাটি কাটবো। আপনারা বাসায় বটি অথবা ছুরি দিয়ে যে পিঠাটি কাটতে পারেন। আমি যেগুলো দেখা যায় সাইডে পড়ে গেছে সেগুলো আমি পরিষ্কার করার চেষ্টা করছি। যে এখন একটু কেটে দেখাবো আপনাদের। এটা গরম তো কাটতে একটু কষ্ট হচ্ছে, তবে আপনারা এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কাটবেন, তাহলে কাটতে সুবিধা হবে এবং পিস করাটা সুন্দর হবে। এই যে আমি কেটে ফেলছি। ভিতরে যে কিছু জিনিস সাথে কিছু গুড় দিয়েছিলাম, যার কারণে আলহামদুলিল্লাহ এই যে পিঠা হয়ে গেছে। এখন পিঠাটি খাবো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।